পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল তথা আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে এই দিনে তিনি ইন্তেকালও করেন। মুসলিম উম্মার কাছে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যে দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইউসুফ আলীর রিপোর্টে দেখুন বিস্তারিত। আল্লাহর একত্ববাদ ভুলে পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার ও অবিচার বিরাজ করছিল, তখন মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসেবে 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন সর্বশক্তিমান আল্লাহ তাআলা। পৃথিবীতে আগমনের পর পাপাচারে লিপ্ত মানুষকে মহান রবের নির্দেশিত পথ অনুসরণ করতে ইসলামের দাওয়াত প্রচার করেন দীর্ঘ 63 বছর। ইসলাম প্রচার শেষে রবিউল আউয়াল মাসের 12 তারিখেই পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমান সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই দিনে জন্ম ও মৃত্যু হওয়ায় 12 রবিউল আউয়ালকে বলা হয় ঈদে মিলাদুন্নবী। এ দিনটি ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পালন করা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক হুসাইনুল বান্না। সাহাবা ইকরামের জীবন্ত চরিত্র থেকে যেটা বোঝা যায় যে ওনারা এই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বেশি দুরূদ শরীফ পাঠ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুইটা সিউরিটি দিলেন ওনাকে। একটা সিউরিটি দিলেন ইদান ইয়াকফিকা হাম্মু, এই দুরূদ শরীফ তোমার সমস্ত পেরেশানির জন্য যথেষ্ট হবে। ইয়াগফিরুল্লাহু লাকা যামবাক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা পলে পলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে হবে। তিনি বলেন, নবীর আদর্শ মেনে চললেই একজন খাঁটি ঈমানদার হওয়া সম্ভব। রাসূল বলেছেন যে সোমবার দিন রোজা রাখো, কারণ এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ফিহি বুলিতু। এর সাথে সাথে এই রবিউল আউয়াল মাসেরই 13, 14, 15 হচ্ছে আইয়ামে বীদের রোজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই রোজা রেখেছেন। এবং মেডিকেল সায়েন্সও বলে যে মানুষের যে স্ট্রোক হয় এটাই চাঁদের 13, 14, 15 এই সময় বেশি হয়। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।